হ্যালো ইউ অল, ওয়েলকাম টু এনসিআর। আজ আমরা আবার একটি এডুকেশনাল টপিক নিয়ে আলোচনা করব। সেই এডুকেশনাল টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের বলতে চাইব যে এই যে কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করব, এই কোম্পানিটার যে বিজনেস প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা ভালো করে পড়বেন এই কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে, এবং সেই সব জিনিসগুলো ওখানে থাকবে যেসব জিনিসগুলো হয়তো আমি সামান্য আলোচনা করে আমি বেরিয়ে গেছি। তো এই ভিডিওটা কোনো রেকমেন্ডেশন নয়, এটি এডুকেশনাল পারপাস। আপনি এই স্টকটিকে নিয়ে আলোচনা করবেন বা এই স্টকটিকে নিয়ে স্টাডি করবেন। স্টাডি করার পরই আপনার যখন সুটেবল হবে তখন আপনি এই স্টকটির মধ্যে এন্ট্রি নেবেন। তো সেই স্টকটির মধ্যে যাওয়া যাক। তো সেই স্টকটি যাবার আগে বলবো, এই স্টকটি কেমিক্যাল সেক্টর থেকে আসছে। তো এই একটা বছরে আমরা দেখছি কেমিক্যাল সেক্টর খুবই ভালো পারফর্ম করছে। কেমিক্যাল সেক্টরের যে স্টকগুলো আছে খুবই ভালো উঠেছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো কেমিক্যাল সেক্টরে এই কেমিক্যাল কোম্পানিটার মধ্যে কি ইউনিকনেস আছে, এর বিজনেস ভার্টিকালসটাই বা কি? এই বিজনেস ভার্টিকালসটা হলো আপনার, এটি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল তৈরি করে, টিএএন তৈরি করে, তারপরে ক্রপ নিউট্রিশন বিজনেস করে, তারপরে রিয়েল এস্টেট করে। এই এর বিজনেস ভার্টিকাল। এবারে এর মধ্যে এমন কি আছে যেটা একটা ইউনিকনেস বলছে, একটা ইউনিকের মধ্যে আছে। সেই ইউনিক জিনিসটা কি? one of the leading manufacturing company of TAN in the world. TAN টা আপনি সেই এই কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে এর ফুল ফর্মটা পেয়ে যাবেন। আপনাদের তো একটু খাটতেই হবে, কেন একটা স্টকে যখন আপনারা প্রফিট তুলবেন তখন সেই স্টকটাকে নিয়ে স্টাডিও করতে হবে, একটু টাইমও দিতে হবে, তারপরেই ভালো রিটার্ন আসবে। তো এটা ইন্ডিয়ার অনলি প্রডিউসার, এলডিএন ইন্ডিয়ার মাত্র অনলি প্রডিউস করে। আর এ প্রেফার্ড পার্টনার কার সাথে আছে? প্রেফার্ড পার্টনার আছে হচ্ছে HTL এর সাথে। এটি মিথনলও তৈরি করে, আমরা সবই জানি। তো এর ইউনিক যে দুটো জিনিস বললাম, লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা TAN বলা যাচ্ছে ওয়ার্ল্ডের লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং LDN যেটি হচ্ছে ইন্ডিয়ার অনলি মাত্র এই কোম্পানিটাই প্রডিউস করে। এই দুটো জিনিস আপনারা এই কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে ভালো করে পেয়ে যাবেন। তো যাই হোক, এবারে এটি সাউথ ইস্ট এশিয়ার এই কেমিক্যাল তৈরি করার জন্য সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট কোম্পানি। এটিও আপনি এই তথ্যটি আপনি সেই অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন। এই প্রত্যেকটাই আমি এই কোম্পানির অফিসিয়াল সাইট থেকেই আমি দেখে আপনাদেরকে বলছি, তো আপনারাও সেখানে পেয়ে যাবেন। তো তারপরে চলে আসি সরাসরি এর ফান্ডামেন্টাল। এর ফান্ডামেন্টাল কি আছে? 2021 মার্চ অনুযায়ী আমি বলি, 2022 মার্চ এখনো আসেনি, 2021 মার্চ অনুযায়ী দেখা যাচ্ছে নেট প্রফিট যেটা হয়েছে 400.3 করোড়। এটা 2022 এক্সপেক্ট করা যাচ্ছে যে একটু খুব ভালো হতে পারে, অ্যাজ পার পসিবিলিটি এক্সপেকটেশন। রিটার্ন অন ইকুইটি 2021 কি ছিল? 14.81%। নেট প্রফিট মার্জিন কি ছিল? 6.99%। ডেপ্ট ইকুইটি রেশিও কি ছিল? ডেপ্ট ইকুইটি রেশিও খুব ইম্পর্টেন্ট জিনিস। ডেপ্ট ইকুইটি রেশিও ছিল 0.90। পি রেশিও 14 এখন যে পি রেশিও 14.51। আর 1 ইয়ার বেটা কি আছে? 1 ইয়ার বেটা 0.62।
আর এর যে কারেন্ট প্রাইস আছে সেটি ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কম আছে। এবারে চলে যাই, এটা হচ্ছে হোল্ডিং। ডিসেম্বর 2021 এর রিপোর্ট অনুযায়ী প্রোমোটার হোল্ডিং করছে হচ্ছে 47.58%, যার 92.82% হোল্ডিং, শেয়ার হোল্ডিং কিন্তু ফ্লেজে আছে, খুবই বিপজ্জনক। তারপর মিউচুয়াল ফান্ড হোল্ডিং করে আছে 1.34%, যেটা সেপ্টেম্বরে ছিল 0%, সেখান থেকে ইনক্রিজ করে 1.34% করা হয়েছে। ফরেন ইনস্টিটিউশনস কি আছে 11.95%, যেটা সেপ্টেম্বর 2021 এর রিপোর্ট অনুযায়ী 1.51% থেকে বেড়ে ডিসেম্বরে 11.95% হয়েছে। রিটেল ইনভেস্টর কত আছে? রিটেল ইনভেস্টর আছে 38.69%। তো এই স্টকটি ফ্লেজ বেশি আছে, কারণ প্রোমোটারদের বেশিরভাগ স্টকই কিন্তু ফ্লেজে আছে। আর এই স্টকটি এএসএম এর লিস্টে কিন্তু ঢুকে গেছে, যার ফলে স্টকটি টু মাচ রিস্ক। এরপরে হচ্ছে যেটা হচ্ছে ওভারবট এরিয়া। এই স্টকটি এখন কিন্তু এই স্টকটির মধ্যে ইনভেস্ট করাটা এখন ঠিক হবে না। এই স্টকটি ওভারবট এরিয়াতে আছে। ওভারবট এরিয়া আমরা সবাই জানি যে টেকনিক্যাল চার্ট গুলো আছে, টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো আছে, সেই ইন্ডিকেটর এর মধ্যে দেখা যাচ্ছে যে ওভারবট এরিয়া। সেটা আমি যখন এই কোম্পানি মার্কেট প্রোফাইলে যাব, তখন প্রোফাইলে গিয়ে আমি তখন দেখাবো যে ওভারবট এরিয়াতে আছে। তো টেকনিক্যালের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি দেখা যাচ্ছে? তো সাপোর্ট আসছে হচ্ছে 490 তে, আর রেজিস্ট্যান্স কি আছে 575 এ। তো 490 কে যদি ক্রস করে এই কোম্পানিটা, আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে 490। 490 কে যদি ক্রস করে নিচে ভেঙে নিচে যায়, তাহলে স্টকটিতে ইনভেস্ট করাটা এখন ঠিক হবে না। আর যদি 490 কে স্টেবল করে যায়, 490 এর উপরে যদি স্টকটি যেমন উঠে গেছে 541 এ আছে, তো এখন কত আছে? শুক্রবার দিনকে যেখানে ক্লোজ দিয়েছে এই কোম্পানিটা শুক্রবার ক্লোজ দিয়েছে 541.95 এ, যার হাই করেছিল হচ্ছে 554 এবং লো করেছিল হচ্ছে 506.10। আর শুক্রবার দিনকে ডেলিভারি হয়েছে আপনার 45.79%। তো এই জায়গায় আছে 541.95, 542 ধরতে পারি। তো এই জায়গায় যখন আছে, তখন আমাদের দেখা উচিত যে 490 কে ক্রস করে নিচে আসছে কিনা। যদি 490 কে ক্রস করে নিচে আসে, তাহলে এই স্টকটি ভ্যালিড ব্রেকআউট হয়নি। আর যদি সত্যি ভ্যালিড ব্রেকআউট হয়ে থাকে, তাহলে এই স্টকটি 490 কে ক্রস করে নিচে আসার মতো নয়। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে সেই সাপোর্টটিকে, যেটি 490 তে আছে। এই সাপোর্টটিকে মেনে আমাদের চলতে হবে, যদি আমরা স্টপ লস হিসাবে এটাকে গণ্য করি। এটি আমাদের কাছে স্টপ লস থাকবে। তো এই স্টকটির মধ্যে এখন এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না। এই স্টকটিকে স্টাডি করুন, দেখুন, দেখে তারপরে এই স্টকটিকে ওয়াচ করতে থাকুন, এই স্টকটিকে নিয়ে স্টাডি করুন, তারপরে এই স্টকটির মধ্যে এন্ট্রি নিন। তো এই স্টকটি মার্কেট প্রোফাইল দেখবো আমরা। তো মার্কেট প্রোফাইল এই স্টকটির কি আছে? এই স্টকটির মার্কেট প্রোফাইলে আমরা যাই। এবার আমরা এই কোম্পানির মার্কেট প্রোফাইলে যাবার আগে এই কোম্পানির সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। তো এই কোম্পানিটা কোন কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করছি? সেই কোম্পানিটি হচ্ছে দীপক ফার্টিলাইজার অ্যান্ড পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড। তো এখান থেকে আপনারা এর অফিসিয়াল যে সাইট আছে, এই অফিসিয়াল সাইট থেকে আপনারা এর যে বিজনেস ভার্টিকালস আছে, বিজনেস প্রোফাইল আছে, সেইগুলো আপনারা এখান থেকে স্টাডি করতে পারবেন। প্রত্যেকটি এখানে আছে, টিএএন আছে, প্রত্যেকটি আছে, আপনারা এখান থেকে স্টাডি করতে পারবেন। এবারে আমরা চলে যাই হচ্ছে
মার্কেট প্রোফাইল। মার্কেট প্রোফাইল মিন্স চার্টে চার্টে চলে এসেছি আমরা। চার্টে আমরা কি দেখছি যে এখান থেকে স্টকটি উপর দিকে উঠতে আরম্ভ করেছে এবং শুক্রবার দিনকে ক্লোজ দিয়েছে 552 এ। তো এর যে লাইফ টাইম হাই ছিল সেই লাইফ টাইম হাইকে ক্রস করে উপরের দিকে উঠে গেছে। তো আমরা চারটে মুভিং অ্যাভারেজ নিয়েছি, সেই চারটে মুভিং অ্যাভারেজ কি 13, 30, 100, 200। তো 13 SMA এখানে দেখা যাচ্ছে যে 100কে ক্রস করে উপর দিকে উঠে গেছে। 30 100কে ক্রস করে উপর দিকে ওঠার চেষ্টা করছে। এখানে প্রাইস 200কে সাপোর্ট নিয়েছিল। বলিঞ্জার ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড দেখছি স্টিপলি উপর দিকে উঠে গেছে, তার মানে স্টকটি আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এমএসিডি কি দেখছি, এমএসিডি জিরো লাইনকে ক্রস করে এমএসিডি লাইন এবং সিগন্যাল লাইন দুটোই জিরো লাইনকে ক্রস করে উপরের দিকে স্ট্রেট ভাবে উপর দিকে উঠে গেছে, যার ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা এই স্টকটির মধ্যে, এই স্টকের প্রাইসের মধ্যে বুলিশনেস আছে। আরএসআই, আরএসআই কি দেখছি, আরএসআই 86 হয়ে আছে। তো আরএসআই ওভারবট এরিয়াতে আছে, মানে ওভারবট এরিয়া জোনের মধ্যে আছে। তো এই স্টকটি ওভারবটের মধ্যে থাকাকালীন এই স্টকটি এখন হয়তো ইনভেস্ট করা ঠিক হবে না। স্টকিস্টিক্স কি বলছে এই স্টকটি, স্টকিস্টিক্সও বলছে যে ওভারবট এরিয়াতে আছে। তো স্টকটি যেখানে আছে এই অবস্থাতে আমরা এই স্টকটির সাপোর্ট কোথা থেকে পাবো, এই স্টকটির আমরা সাপোর্ট পাবো হচ্ছে এই জায়গা থেকে, যেটি হাই করেছিল হচ্ছে, যেটি হাই করেছিল অগাস্টের 2021 অগাস্টের 4 তারিখে। এই জায়গা আমরা সাপোর্ট পাচ্ছি। এই 4 তারিখে যে হাইটি করেছিল সেই হাইটি হচ্ছে 492। আমরা 490কে সাপোর্ট ধরে চলবো, 490কে আমরা সাপোর্ট ধরে চলবো। সাপোর্ট, আর এই সাপোর্টটিকে আমরা স্টপ লস হিসাবে ইউজ করতে পারি। তো এই সাপোর্টটি যদি ভেঙে নিচে আসে তাহলে স্টকটি নিচের দিকে আসবে, আর এই সাপোর্টটিকে যদি স্টেবল করে যায়, সাপোর্টের ওপরে যদি ভ্যালিড ব্রেকআউট সত্যি সত্যি যে 13 তারিখে যে ব্রেকআউটটা হয়েছে এই ব্রেকআউটটা যদি সত্যি ভ্যালিড ব্রেকআউট হয়ে থাকে তাহলে 490-র ওপরে এই স্টকটি থাকবে। আর এই স্টকটি যদি 490-র ওপরে স্টে করে যায় তাহলে এই স্টকটি উপর দিকে আরো উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো এই অবস্থাতে এই স্টকটির মধ্যে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না, কেন এই স্টকটি বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী অত্যধিক পরিমাণে স্টিভ হয়ে আছে। তো এই স্টকটিকে এখন ওয়াচ করা উচিত, স্টাডি করা উচিত, তারপরে এই স্টকটিকে এন্ট্রি নেওয়া উচিত। এই স্টকটি দীপক ফার্টিলাইজার অ্যান্ড পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড, এই স্টকটির বিজনেসের মধ্যে কি ইউনিকনেস আছে এবং বিজনেস প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, ফান্ডামেন্টাল কিছু নিয়ে আলোচনা করলাম, টেকনিক্যাল নিয়ে আলোচনা করলাম। এই অবস্থাতে আপনারা এই স্টকটিতে ইনভেস্ট করার আগে এই স্টকটিকে নিয়ে স্টাডি করুন। এটি এডুকেশনাল পারপাস, এখানে এই ভিডিওটির মধ্যে কোনো রেকমেন্ডেশন নেই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।